তুমি কি জানো, জীবনে অনেক মানুষ প্রতিভা থাকা সত্ত্বেও মাঝপথে হাল ছেড়ে দেয়? কারণ তারা তাদের লক্ষ্যে স্থির থাকতে পারে না। সফলতা কখনো একদিনে আসে না, আর সেটা কাকতালীয়ও নয়। বরং যাদের লক্ষ্য পরিষ্কার, যারা কষ্টের মাঝেও সামনে এগিয়ে যায়, তারাই একদিন সবার কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে। আজকের গল্পে আমরা দেখব কিভাবে এক সাধারণ ছেলেটা শুধু লক্ষ্য ঠিক রাখার শক্তি দিয়ে নিজের জীবন পাল্টে দিল। তাহলে চলো শুরু করি আজকের গল্প। একটা ছোট্ট গ্রামে জন্মেছিল ছেলেটা, নাম তার আরিফ। খুব সাধারণ পরিবার। বাবা ছিলেন কৃষক, মা গৃহিণী। সংসারে টানাপোড়েন সব সময় থাকত। ছোটবেলায় স্কুলে পড়ার সময় থেকেই আরিফকে সবাই বলতো, তুই কিছু করতে পারবি না, তুই গ্রামের একেবারে সাধারণ ছেলে। বন্ধুরাও মজা করত, অনেকেই তার স্বপ্ন নিয়ে হাসাহাসি করত। কিন্তু আরিফের চোখে ছিল বড় স্বপ্ন। সে স্বপ্ন দেখত একদিন বড় ইঞ্জিনিয়ার হবে, শহরে গিয়ে কাজ করবে আর নিজের গ্রামের অবস্থা বদলে দেবে। মাধ্যমিক পরীক্ষায় সে খুব ভালো রেজাল্ট করল না। অনেকেই বলল, দেখলি তো, বড় স্বপ্ন দেখে লাভ নাই। কিন্তু আরিফ তখনও হাল ছাড়ল না। সে বুঝেছিল ব্যর্থতা মানে শেষ নয়, এটা শুধু পরবর্তী ধাপের জন্য একটা শিক্ষা। আরিফ শহরে ভর্তি হলো কলেজে। ওখানে গিয়ে দেখল চারপাশে অনেক ভালো ছাত্রছাত্রী। কেউ অনেক ধনী পরিবারের সন্তান, তাদের হাতে দামি ফোন, টিউশনের জন্য প্রাইভেট গাড়ি পর্যন্ত আছে। কিন্তু আরিফের কাছে টাকার অভাব সব সময় ছিল। সে দিনে ক্লাস করত, রাতে কাজ করত ছোট্ট এক রেস্টুরেন্টে। ক্লান্ত শরীর নিয়ে রাত জেগে পড়াশোনা করত। বন্ধুরা যখন আড্ডা দিত, সিনেমা দেখত, তখন সে নিজের স্বপ্নের কথা মনে করে পড়তে বসে যেত। কলেজ শেষে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিল। প্রথমে ব্যর্থ হল, কিন্তু লক্ষ্য ছিল স্পষ্ট। আমি হার মানব না, আমার গন্তব্য ইঞ্জিনিয়ার হওয়া, যেভাবেই হোক। সে আবার চেষ্টা করল, আরও বেশি পড়ল। অবশেষে দ্বিতীয়বারেই ভর্তি হল একটি নামকরা বিশ্ববিদ্যালয়। গ্রামের সবাই অবাক। যে ছেলেটাকে সবাই বলতো তুই পারবি না, সেই ছেলেটাই আজ সবার চোখে উদাহরণ হয়ে দাঁড়ালো। বিশ্ববিদ্যালয়ে গিয়েও আরিফের সংগ্রাম শেষ হল না। সেখানে প্রতিযোগিতা আরও কঠিন। ক্লাসে অনেক মেধাবী ছাত্রছাত্রী। আরিফ প্রথম দিকে মানিয়ে নিতে পারছিল না, কিন্তু সে নিজের লক্ষ্য মনে রেখেছিল। সে ভাবত, আমি কেন শুরু করেছিলাম? কারণ আমি একদিন আমার পরিবার, আমার গ্রাম, আমার সমাজকে পরিবর্তন করব। এই চিন্তা তাকে সব সময় এগিয়ে নিয়ে যেত। ধীরে ধীরে তার পরিশ্রমের ফল মিলতে শুরু করল। চতুর্থ বর্ষে পড়ার সময় সে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিল। হাজারো প্রতিযোগীর মধ্যে সে নিজের প্রজেক্ট দিয়ে সবার নজর কেড়ে নিল। অবশেষে সে প্রথম পুরস্কার পেল। এই সাফল্যই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। বড় একটি কোম্পানি তাকে চাকরির অফার দিল। আজ আরিফ সেই কোম্পানির একজন সফল ইঞ্জিনিয়ার। সে শুধু নিজের জীবন নয়, গ্রামের জীবনও বদলে দিয়েছে। নিজের আয়ে সে গ্রামের স্কুলে কম্পিউটার ল্যাব বানিয়েছে, বাচ্চাদের জন্য বৃত্তি চালু করেছে। গ্রামের মানুষ এখন তাকে সম্মান দিয়ে ডাকে আমাদের আরিফ, যে প্রমাণ করেছে লক্ষ্য ঠিক রাখো, সফলতা আসবেই। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, কমেন্ট করে তোমার মতামত জানাও, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ তোমাদের প্রতিটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্প বানাতে সাহায্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ। মনে রেখো, লক্ষ্য ঠিক রাখো, সফলতা আসবেই।